সঠিক সময়ে জামাত ইসলামীর সেরা ঘোষণা। বিরোধী দল হিসেবে জামাত ইসলামী একদম পারফেক্ট রাজনীতি করছে। দর্শক, এই মুহূর্তে জনগণের সবচেয়ে প্রধান সমস্যা কি এবং কোন বিষয়টা নিয়ে রাজনীতিতে সোচ্চার হওয়া দরকার? যদি বলেন জুলাই সনদ গণভোট, না, তার চাইতে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল। এটার দফা রফা বিরোধী দলকে করতে হবে, এটা নিয়েই রাজনীতি করতে হবে, এটাই হচ্ছে রাজনীতি। তো দর্শক, এমনিতেই 5 আগস্ট সেলিব্রেশন চলছে, 3 আগস্ট, 4 আগস্ট, এবং বিশেষ করে জামাত ইসলামী জুলাই আন্দোলনের প্রত্যেকটা বাক তারা উদযাপন করছে, সেলিব্রেট করছে এবং ধারণ করছে, আলাদাভাবে যাত্রাবাড়িতে সমাবেশ করছে, নানান কিছু করছে। এই ডামাডোলের মধ্যে জনগণের প্রধান সমস্যা বিদ্যুৎ সংকট এবং গ্যাস সংকট নিয়ে জামাত ভুলে যায়নি। জামাত এটা নিয়ে রাজনীতি করছে। দেখেন, জামাত ইসলামীর ঘোষণা, গ্যাসের দাম কমানো না হলে পেট্রো বাংলা ঘেরাও কর্মসূচি, হুঁশিয়ারি জামাত নেতা সেলিম উদ্দিনের। এই ধরনের আন্দোলনগুলো মূলত ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কি করতে হয়? বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, ভুতুরে বিল, কিংবা জনগণের অন্যান্য সমস্যা, যারা সরকারের ভুলের কারণে, সরকারের নীতিগত ভুলের কারণে জনগণ ভুক্তভোগী হয়, এগুলোর বিরুদ্ধে যে রাজনৈতিক আন্দোলন, বিরোধী দলের চাপ, যে চাপের ফলে সরকার সমাধান করতে বাধ্য হয়, এটা রাজধানী ভিত্তিক আন্দোলন হতে হয়। কারণ আঞ্চলিক সমস্যাটা জাতীয় দৃষ্টি আকর্ষণ করতে পারে না। তো এই জন্যে এই ঘোষণাটা মূলত ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাদের দিতে হবে। কি করবেন আপনারা? এই যে দেশব্যাপী ভুতুরে বিল, এটা সমাধান আপনাদেরকে করিয়ে দিতে হবে। বিরোধী দল হিসেবে আপনাদের দায়িত্ব সরকারকে চাপ দেয়া, সরকারকে গালি দেয়া, সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেয়া। কারণ মানুষ সরকারের বিরুদ্ধে বলবে, ভুলটা তো সরকারের। এখন বলবে কিভাবে? প্ল্যাটফর্মটা আপনাদের তৈরি করে দিতে হবে, ট্রেনটা আপনাদের তৈরি করে দিতে হবে। দর্শক, গ্যাসের দাম কমানো না হলে পেট্রো বাংলা ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম উদ্দিনের জামাতের অফিসিয়াল পরিচয়ের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এটা যোগ করা হয়েছে। এটা নিয়ে অনেক কথা আছে, শেষ পর্যন্ত থাকবেন কিনা। এখন অনেকেই বলেন যে জামাত বিরোধী দল হিসেবে ওরকম ভূমিকা পালন করতে পারছে না। কই পারছে না ভাই? হ্যাঁ, অবশ্যই ত্রুটি বিচ্যুতি আছে, সমালোচনা করবো, কিন্তু ওভারঅল বিরোধী দল হিসেবে ব্যর্থ, এটা মোটেও বলার সুযোগ নেই। যেমন সরকার অলরেডি বলছে যে আমাদের পতন চান, তাহলে কি হবে? এর মানে আসলে এই মুহূর্তে সরকার পতন বা এই বিষয়ে আলোচনা করার সুযোগই আসেনি। তারপরও সরকারই একটা আতঙ্কের মধ্যে আছে। আর জামাত কি করবে? মারামারি করবে, রক্তারক্তি করে কয়েকজনকে হত্যা করবে, তাহলে বলবেন যে বিরোধী দল। 2, 4, 5, 10 দিন হরতাল দিলে বলতেন যে বিরোধী দল। না, একদিকে যদি যারা বলছে জামাত বিরোধী দল হিসেবে ব্যর্থ, তাদের খুশি করার জন্য যদি জামাত 2, 4 দিন হরতাল দিয়ে দিত, তাহলে তারাই এখন গালি দিত যে জামাত আবার হরতালের রাজনীতি ফিরিয়ে এনেছে। সরকার গঠন করতে পারলো না 6 মাস, এখন পর্যন্ত তাদের হানিমুন পিরিয়ড শেষ হয়নি, এর মধ্যে তাদের বিরুদ্ধে হরতাল অবরোধ দিতে হলো। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কোনো সুযোগ তো জামাত দিল না। এরকম নানান প্রশ্ন উঠত। আর এখন পর্যন্ত হরতাল অবরোধ দেওয়ার মতো পর্যায়ে বিএনপি যায়নি। যেসব প্রতিশ্রুতি, যেসব ব্যর্থতা আপনারা দেখছেন যে প্রতিশ্রুতি পালন না করা, প্রতিশ্রুতিগুলো পালন না করার সময় যায়নি। যেমন জুলাই সনদ গণভোট, এটা সময় যায়নি, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট থেকে শুরু করে আরো যেসব সমস্যা আপনারা দেখছেন, এই সব বিষয়ে বিগত সরকারগুলোর ব্যর্থতার ধারাবাহিকতার ফল। চাইলেই যে রাতারাতি সমস্যা সমাধান করা যাবে তাও না, আবার এই সরকারের ব্যর্থতা তো আছেই। এখানে যদি জাতীয় সরকার হতো, সময় মিলেমিশে দেশটা পরিচালনা করা হতো, তাহলে বিদ্যুৎ খাতে যে এখনো লুটপাট চলছে, আদানি থেকে 7-8 গুণ বেশি দামে বিদ্যুৎ কেনা চলছে, এবং চাইনিজ প্রযুক্তির মাধ্যমে জনগণের পকেট কেটে ভুতুরে বিলের মাধ্যমে পকেট কাটার যে বন্দোবস্ত চলছে, এগুলো হতো না। দর্শক, এই জায়গায় জামাত ইসলামী যা করছে এটা পারফেক্ট, যৌক্তিক। এর চাইতে বেশি করলে আপনারাই গালি দিতেন। আর ছাড় দিচ্ছে কোথায়? সংসদে কথা বলছে, সংসদের বাইরে কথা বলছে,
বিক্ষোভ মিছিল করছে, জনগণ দৃষ্টি আকর্ষণ করছে, জনগণ প্রতিবাদ করছে, এবং কিছু কিছু বিষয় তো সমাধানও হয়েছে। যেমন বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তো কোনো কোনো একদম প্রান্তিক গ্রাহকদের জন্য একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দাম বাড়ানো হয়নি, দাম বাড়িয়েও আবার আগের জায়গায় সমন্বয় করেছে। এবং যে জ্বালানি সংকট মোকাবেলা করেছিল বাংলাদেশ, সে জ্বালানি সংকট জামাতের পদক্ষেপের কারণে, জামাতের সমালোচনা এবং জামাতকে নিয়ে কমিটি গঠন করার পরেই কিন্তু সমাধান হয়েছে। অতএব বিরোধী দল হিসাবে জামাত সফল, ইতিহাসের সেরা বিরোধী দল জামাত। বিরোধী দলের নেতা রাজপথে যান, তিনি সমাধান করেন, তিনি হসপিটাল ভিজিটে যান, তিনি পেট্রোল পাম্প ভিজিটে যান, এটা তার কাজ না, অথচ তিনি এই কাজও করেন। এবং জনগণের যে কিছু ভুল আছে, অপচয়, আতঙ্ক হওয়া, এই বিষয়গুলো তো সতর্ক করেন। এর চাইতে ভালো বিরোধী দল আমার মনে হয় না যে বাংলাদেশে সম্ভব। এখন জামাতের বাইরে বিরোধী দল কারা? আওয়ামী লীগ। তারা কি করতো? হরতাল অবরোধ দিয়ে দেশটাকে অচল করে ফেলতো, এতদিন অনেকগুলো লাশ পড়তো, ক্যাম্পাসগুলোতে পড়াশোনার পরিবেশ থাকতো না। এটা কি ভালো হতো? না। বিরোধী দল হিসেবে জামাত সফল। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধ করতে হবে, তাহলে জনজীবনে স্বস্তি ফিরে আসবে। দেখেন, মানুষের ইনকাম বাড়েনি 1 টাকাও, কিন্তু বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে অনেক। তো ইনকাম বাড়ে না, আর যদি আপনি এই ধরনের রাষ্ট্রীয় সেবার দাম বাড়ান, তাহলে মানুষ না খেয়ে তখন তার এই টাকা দিতে হবে। আগের চাইতে মানুষ খাবার কমিয়ে দিচ্ছে, ইনকাম তো বাড়ে নাই, কারণ খরচ তো আপনি বাড়িয়েছেন। এই যে হিডেন চার্জ, এটা আওয়ামী লীগ আমলের চায়না থেকে আমদানিকৃত একটা প্রযুক্তি। আপনি কোনো অভিযোগ দিয়ে কাজ হবে। ওই যে বিদ্যুৎ মন্ত্রণালয় হুমকি দিয়েছে না, যে খবর আছে অপপ্রচার চালালে, কেন? যে আপনি এখানে চ্যালেঞ্জ করে কোনো সমাধান পাবেন না, কারণ এর প্রযুক্তিটা, মিটারটাই এমন, আপনি এমন ভাবে সেট আপ করতে পারবেন, এর কেউ ধরতেই পারবে না, বলবে যে এই পরিমাণই খরচ হয়েছে। আপনি যতই বলেন যে এই পরিমাণ খরচ হয় নাই, অরিজিনালি আপনার খরচ হয় নাই, কিন্তু তারা কাগজে কলমে দেখিয়ে দিবে যে এই পরিমাণ খরচ হয়েছে। এটা একটা মহা বাটপারি। হাসিনার আমলে যে বাটপারিটা শুরু হয়েছে, এটা বিএনপি সরকার কন্টেইন করছে। রাজধানীর উত্তরা রাজুক কলেজের সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী উত্তর অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন। তো জামাতের পূর্ব ঘোষিত অন্য কর্মসূচি ছিল, কিন্তু তার মধ্যে এই গ্যাস সংকট, বিদ্যুতের দাম নিয়ে যে সমস্যা এবং লোডশেডিং, এই বিষয়টা জামাত জুড়ে দিয়েছে। এটাই তো পারফেক্ট বিরোধী দলের সংজ্ঞা। সাথে সাথেই তো রাজপথে কর্মসূচি দিয়েছে, যেখানে একটা জোট সমন্বয় করে সময় নিয়ে কর্মসূচি দেওয়ার কথা না, খুব দ্রুত কর্মসূচি দিয়ে দিল এবং কঠিন প্রতিবাদ জানিয়েছে যে প্রয়োজনে ঘেরাও করব। ঘেরাও, এটা হচ্ছে চূড়ান্ত কর্মসূচি। ঘেরাওয়ের উপরে কোনো কর্মসূচি নেই। যদি কোনো কর্মসূচির মাধ্যমে দাবি দেওয়া আদায় হয়, তাহলে ঘেরাও টাইপের কর্মসূচির মাধ্যমেই দাবি দেওয়া আদায় হবে, কারণ তাতে স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে, সমস্যার সমাধান করতে তারা বাধ্য হয়। জামাত সেই পথে যাওয়ার কথা বলছে। এর চাইতে পারফেক্ট বিরোধী দল আর হতে পারে না, অন্যান্য অনেক ভুল ত্রুটি থাকা সত্ত্বেও।